মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রাথমিকভাবে মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি। এখন মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি। যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন, আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। পৃথিবীর পরিবর্তন সম্বন্ধে দুটি তত্ত্ব ও পদ্ধতি আছে। দর্শনের মৌলিক প্রশ্নের পাশাপাশি বিজ্ঞানীরা আরও একটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছেন। তা হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে কি ঘটছে? আজ যেমন চিরকাল কি তেমনই ছিল, নাকি কোনোভাবে উদ্ভূত হয়েছে এবং পরিবর্তিত ও বিকশিত হয়ে চলেছে? ইতিহাসে এই প্রশ্নটির উত্তর দেয়া হয়েছে দুটি তত্ত্ব ও পদ্ধতির মাধ্যমে। এ দুটি তত্ত্ব ও পদ্ধতি হচ্ছে, এক, অধিবিদ্যা বা মেটাফিজিক্স এবং দুই, দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালেকটিক্স। অধিবিদ্যা ও দ্বন্দ্ববিদ্যা হল বিকাশ সম্বন্ধে দুটি বিপরীত দৃষ্টিভঙ্গি, বিশ্ব সম্বন্ধে জ্ঞান ব্যাখ্যা করার দুটি ভিন্ন ধরন। আজকে আলোচনা করব অধিবিদ্যা বা মেটাফিজিক্স কি। অধিবিদ্যা বা মেটাফিজিক্স দর্শনের একটি মৌলিক শাখা। শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ মেটা এবং ফিজিকা থেকে। মেটা অর্থ পরে এবং ফিজিকা অর্থ পদার্থ। এভাবে দেখলে অধিবিদ্যা বা মেটাফিজিক্স শব্দটির অর্থ হচ্ছে ফিজিক্সের পরে। আলেকজান্দ্রিয়ার একজন গ্রন্থাগারিক, তার নাম ছিল আন্দ্রোনিকাস অফ রোডস। তিনি অ্যারিস্টটলের পাণ্ডুলিপি অধ্যয়ন করতেন। তিনি অ্যারিস্টটলের বইগুলি সাজিয়ে রাখার সময় দার্শনিক জ্ঞান বিষয়ক রচনাগুলি রেখেছিলেন প্রকৃতি সম্পর্কে তার ধারণা ফিজিক্স রচনাটির পরে। সে সময় থেকেই সামগ্রিকভাবে দার্শনিক রচনাগুলিকেই বলা হতো মেটাফিজিক্স। কিন্তু পরবর্তীকালে শব্দটির অর্থ বদলে যায়। যেমন হেগেল অধিবিদ্যাকে বলেছিলেন গতি সম্বন্ধে এক ধারণা যা ডায়ালেকটিক্সের বিপরীত। পৃথিবী সম্বন্ধে অধিবিদ্যাগত ধারণার যথার্থতা ছিল নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত, অর্থাৎ যখন অধিবিদ্যা বিজ্ঞানের অগ্রগতির প্রয়োজনের সাথে যুক্ত ছিল। যেহেতু তখন মনে করা হতো সব কিছুই থাকে বিচ্ছিন্নভাবে, এজন্য বিচ্ছিন্ন সব বস্তু ও ব্যাপার সম্বন্ধে তথ্য সঞ্চয় ও সংগ্রহকে তুলনা ও পর্যবেক্ষণ প্রভৃতির মধ্য দিয়ে সেগুলির গুণ ধর্ম আবিষ্কারকে সহজ করে তুলেছিল। আবার 19 শতকের আগ পর্যন্ত অধিবিদ্যাগত চিন্তার দাপটে এমন একটা পরিস্থিতি দেখা দিয়েছিল যেখানে মনে করা হতো বস্তু ও ব্যাপার সমূহের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই, তাদের দেখা হতো বিচ্ছিন্ন রূপে। বহু বিজ্ঞানী তখন পৃথিবীর অপরিবর্তনীয়তায় বিশ্বাস করতেন। তারা মনে করতেন মহাবিশ্বে নতুন কিছুর আবির্ভাব ঘটতে পারে না। এভাবে জ্ঞানের ঐতিহাসিকভাবে সীমিত পদ্ধতি হিসেবে অধিবিদ্যা বিজ্ঞানের ক্রমবিকাশে বাধা দিতে শুরু করেছিল। এখন দেখা যাক মার্ক্সবাদ অধিবিদ্যাকে কিভাবে দেখে। মার্ক্সবাদে অধিবিদ্যা বা মেটাফিজিক্স শব্দটি সাধারণত দ্বান্দ্বিক বস্তুবাদের বিপরীতে ব্যবহৃত হয়। এখানে অধিবিদ্যা বলতে বোঝানো হয় এমন এক চিন্তাধারা যা জগৎ ও প্রকৃতিকে স্থির, অপরিবর্তনীয়, খণ্ডিত ও একে অপরের সাথে সম্পর্কহীন বলে মনে করে। এঙ্গেলস তার এন্টিডুরিং ও প্রকৃতির দ্বান্দ্বিকতা গ্রন্থে বারবার বলেছেন যে অধিবিদ্যা হল এমন এক পুরনো দার্শনিক ধারা যা প্রকৃতিকে স্থির ও অপরিবর্তনীয় ধরে নেয়। মার্ক্সবাদী ব্যাখ্যা অনুযায়ী অধিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথমত, অধিবিদ্যা অপরিবর্তনীয়তার ধারণা প্রচার করে। বস্তু, প্রকৃতি ও সমাজকে স্থির ও স্থায়ী মনে করে। দ্বিতীয়ত, পরিবর্তন ও বিকাশের প্রক্রিয়াকে অধিবিদ্যা দেখে নিছক
হ্রাস বৃদ্ধি হিসেবে। তৃতীয়ত, অধিবিদ্যা হচ্ছে একটি খণ্ডিত দৃষ্টিভঙ্গি। বস্তু বা ঘটনাগুলোকে আলাদা আলাদা করে দেখে, পারস্পরিক সম্পর্ক, সংযোগ ও নির্ভরশীলতাকে স্বীকার করে না। চতুর্থত, অধিবিদ্যা হচ্ছে এক ধরনের যান্ত্রিকতার প্রতিচ্ছবি। অধিবিদ্যা যে কোনো জটিলতা, গুণগত পরিবর্তন ও হঠাৎ রূপান্তরকে অস্বীকার করে। পঞ্চমত, অধিবিদ্যা এক ধরনের পরমবাদী দৃষ্টিভঙ্গি। অধিবিদ্যা জগতে সবকিছুকে চিরন্তন ও অপরিবর্তনীয় ধরে নেয়, যেমন আত্মা, ঈশ্বর বা স্থায়ী সারবস্তু। অধিবিদ্যার মতে মহাবিশ্বে নতুন কোনো কিছুরই আবির্ভাব ঘটতে পারে না। ষষ্ঠত, অধিবিদ্যা বাস্তবতার ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে তা স্বীকার করে না। এবারে দেখি মার্ক্সবাদীরা কেন অধিবিদ্যার বিরোধিতা করেন। মার্ক্সীয় দর্শন অর্থাৎ দ্বান্দ্বিক বস্তুবাদ মনে করে জগৎ সর্বদা পরিবর্তনশীল, পারস্পরিক সম্পর্কযুক্ত এবং দ্বন্দ্ব সংগ্রামের মাধ্যমে অগ্রসর হয়। অধিবিদ্যা এই পরিবর্তনশীলতা ও দ্বন্দ্বকে অস্বীকার করে, ফলে ইতিহাস ও সমাজের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। মার্ক্স ও এঙ্গেলস তাই বলেন, অধিবিদ্যাগত চিন্তাভাবনা সমাজ পরিবর্তনের বিজ্ঞান নয়, বরং স্থিতাবস্থাকে রক্ষা করার দর্শন। সত্যিকার অর্থেই অধিবিদ্যা হল স্থির, খণ্ডিত, যান্ত্রিক ও দ্বন্দ্বহীন দর্শন, যার বৈশিষ্ট্য হল অপরিবর্তনীয়তা, যান্ত্রিক কারণবাদ ও বিরোধের অস্বীকার। এর বিপরীতে মার্ক্সীয় দর্শন দ্বান্দ্বিক বস্তুবাদকে সামনে নিয়ে আসে, যেখানে বাস্তবতাকে পরিবর্তনশীল, সম্পর্কযুক্ত ও দ্বন্দ্বময় হিসেবে বিশ্লেষণ করে। আগামী আলোচনা থেকে আমরা দ্বান্দ্বিক বস্তুবাদ নিয়ে আলোচনা শুরু করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।